ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। হে লোক সকল, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সকল, মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমাদেরকে দয়াময় আল্লাহ থেকে গাফেল করে রাখছে? ও দুনিয়ার মানুষ, তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো সকল দাতার দাতা, সকল দানশীলের বড় দানশীল, সকল দয়াবানের বড় দয়াবান। ওই মহান দয়াবান আল্লাহ থেকে তোমাদেরকে কোন জিনিস গাফেল করে রাখছে? কোন জিনিস তোমাকে দয়াময় আল্লাহ থেকে বিচ্ছিন্ন রাখছে? দুনিয়ার মধ্যে একজন এমপি সাহেবের সঙ্গে সম্পর্ক রাখা কতই না সৌভাগ্যের কারণ বলা হয়। একজন এমপির সঙ্গে সৌভাগ্য সম্পর্ক রাখা কতই না ভাগ্যের কারণ ধরা হয়। অথচ দয়াময় আল্লাহ পাক, যিনি সেই রাজা বাদশার স্রষ্টা, সেই আল্লাহর সঙ্গে মানুষ সম্পর্ক রাখে না। এরা বড়ই হতভাগা। আল্লাহ বলেন, কোন জিনিস তোমাকে দয়াময় আল্লাহ থেকে গাফেল করে রাখছে? বালেগ হওয়ার পর থেকে যেই সমস্ত লোকেরা মালিকের সঙ্গে সম্পর্ক কায়েম করছে, মালিক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে মালিকের ডাকে সাড়া দিয়ে নামাজে চলে আসে, আল্লাহর হুকুম পালন করে, শয়তান গুনাহ করে ফেললে সাথে সাথে তওবা করে, এই লোকগুলো যত কষ্ট থাকুক না কেন, যত দুঃখে থাকুক না কেন, অবশ্যই আল্লাহ পাক তাদের দুঃখকে পরিবর্তন করে সুখের জিন্দেগি দান করবেন। দুনিয়াতে এখন তার ইজ্জত না থাকলে তার ইজ্জত আসমান থেকে আসবেই আসবে, কারণ সে ব্যক্তি মহান মালিকের সঙ্গে তার সম্পর্ক কায়েম করছে। দুনিয়াতে এমপি মন্ত্রীর কর্মী সবাই হতে পারে না, চাইলেই প্রেসিডেন্টের কর্মী হওয়া যায় না, চাইলেই এমপি কাছে লোক হওয়া যায় না। জ্ঞান লাগে, যোগ্যতা লাগে, অনেক কিছু লাগে। কিন্তু আল্লাহ পাক এমন সৎ, আল্লাহ বলেন, আমার কাছে আমার বান্দারা সব সমান। যে কোনো বান্দা আমি আল্লাহর গোলাম হতে চাই, আমি তার জন্য রাস্তা খুলে রাখছি। যে ব্যক্তি আমি আল্লাহকে মানতে চাই, আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা করতে চাই, আমি তাকে বন্ধু বানিয়ে নেই। আর আমি তাদের জন্যই আমার জান্নাত তৈরি করে রাখছি। আল্লাহ বলেন, আমার জান্নাতে আমার বন্ধু ছাড়া কেউ ঢুকতে পারবে না। ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহর ওলি তারা, যারা গুনাহ করে না তারাই আল্লাহর ওলি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ পাক হলেন ঈমানদারদের ওলি, ঈমানদারদের অভিভাবক, বন্ধু। আল্লাহ পাক ঈমানদারদের বন্ধু। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে ঈমান দিয়েছেন, মানে আল্লাহর বন্ধুদের খাতায় নাম লিখে ফেলছেন। কিন্তু আমরা হতভাগারা মালিকের নাফরমানি করে, আল্লাহর নাফরমানি করে আমরা নিজেরা নিজকে অনেক পেছনে ফেলে রাখছি। কাজেই ভাইরা, জান্নাত পেতে হলে আল্লাহর ওলি হওয়া লাগবে, আল্লাহর বন্ধু হওয়া লাগবে। আল্লাহ বলেন, ওরাই আমার সবচেয়ে প্রিয় বন্ধু, যাদেরকে আমি আমার কুদরতি পায়ে সেজদা করার তৌফিক দিয়ে দেই, যাদেরকে আমি দিন পালনের তৌফিক দিয়ে দেই। আল্লাহর বান্দাদের মধ্যে যারাই আল্লাহকে মানতে চায়, আল্লাহর হুকুম যারা পালন করতে চায়, আল্লাহ পাক সকলকে মানার তৌফিক দিয়ে দেন, মানার তৌফিক দিয়ে দেন। মানুষ তারাই আল্লাহকে মানতে পারে যাদেরকে মানার তৌফিক আল্লাহ পাক দিয়ে দেন। আল্লাহ বলেন, বান্দা, তোমার জন্য আমার বন্ধু হওয়ার রাস্তা খোলা। তুমি তওবা করে কাটিয়ে দিলে, তওবা করো, অতীত জীবনের তোমার সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে। তুমি কাটিয়ে দিলে তওবা করে আমার ইবাদতে লেগে যাও, তোমার নামটা আমি আমার বন্ধুদের খাতায় লিখে দেব। তোমার সৌভাগ্য আসবে, তোমার সৌভাগ্য কেউ কোনোদিন আটকায় রাখতে পারবে না। আর যদি আমি আল্লাহ নাফরমানি করো, মাইয়া আমাল সুআন ইউযযাবি, যে কেউ গুনাহ করবে অবশ্যই তার শাস্তি সে ভোগ করবে। আল্লাহর কোরআন, মাইয়া আমাল সুআন ইউযযাবি, যে কেউ গুনাহ করবে সে তার শাস্তি ভোগ করবে। এই আয়াত নাযিল হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন,
তিনি অস্থির হয়ে গেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কালামে পাকে বলছেন যে কেউ গুনাহ করবে সেই শাস্তি ভোগ করবে, তাহলে আমাদের মধ্যে এমন কে আছে যে গুনাহ করে না? তাহলে তো আমাদের জাহান্নাম ছাড়া গতি নাই। ওই যে বললেন, আবু বকর, এই জন্য তুমি পেরেশান হইও না। ও আবু বকর, তুমি কি, তোমার গায়ে কি কাঠের আসল লাগে না? তুমি কি হুসট গায়ে পড়ো না? তুমি কি আঘাত পাও না, ব্যথা পাও না? আল্লাহ পাক তার প্রিয় ইমানদার বান্দাদেরকে ওরা যখন গুনাহ করে ফেলে, ওদেরকে আল্লাহ পাক আফত বিপদ মুসিবত দিয়ে ওদের গুনাহগুলি মাফের ব্যবস্থা করে দেন। আল্লাহ যে মানুষকে বিপদ দেয়, কেন দেয়? আল্লাহ কাকে দেয়? যাকে পছন্দ করে তাকে আল্লাহ পাক বিপদ দেন। কেন দেন? যে তার গুনাহগুলি মাফ হয়ে যায়। আল্লাহ পাক তাকে বিপদ দেন গুনাহ মাফ করার জন্য। আল্লাহ পাক ভালোবেসেই বিপদ দেন, যাকে পছন্দ করেন তারই বিপদ দেন। আর বান্দা বিপদে পড়ে আল্লাহকে বেশি বেশি ডাকে। হতভাগা তারা, যাদের জন নাই, মাথা বিষ নাই, রোগ নাই, বেদে নাই, দুঃখ নাই, কষ্ট নাই। বুঝতে হবে ওই লোকটা সোজা ফেরাউনের পথে আছে। ফেরাউন তার 450 বছরের ভিতরে একদিন তার মাথা ব্যথাও হয় নাই, তখন সে বলছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। বাবা তার প্রিয় সন্তানকে কষ্ট হলেও ইঞ্জেকশন দেয়। কেন দেয়? সন্তানকে ভালো রাখার জন্য। কষ্ট হলেও দেখা যায় অনেক ভালো খাবার খাইতে দেয় না, ডাক্তার না করতে, খাইলে ক্ষতি হবে, দেয় না। দুশ্মনী না, মহব্বতে দেয় না। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাগণকে দুনিয়ার মধ্যে মন চাহি জিন্দগি করতে দেন না, আফত বিপদ মুসিবত লাগায় রাখেন, যাতে বান্দা আল্লাহকে বেশি বেশি ডাকে। আল্লাহকে বেশি বেশি ডাকে। খবর নিয়ে দেখেন, যে সমস্ত যুবকরা যুবক বয়স থেকে আল্লাহকে ডাকে, আল্লাহর কাজ করে, ওরা কেউ অভাবের বিপদে গ্রেফতার, কেউ কঠিন রোগের বিপদে গ্রেফতার, কোনো না কোনো বিপদে গ্রেফতার আছেই। আল্লাহর হয়তো খাস কিছু বান্দা আছে যারা জীবনের শুরু থেকেই আল্লাহর মারেফাত লাভ করে বড় হয়েছে। ওরা রাজপুত হওয়ার পরেও কি জীবনের শুরু থেকেই আল্লাহকে চিনছে, বন্দী করতেছে। আর বেশিরভাগ মানুষ যারা যৌবনকালে বন্দী করে, ওদেরকে আল্লাহ পাক কখনো রোগ ব্যাধির লাঠি, অভাবের লাঠি, দুঃখ কষ্টের লাঠি দিয়ে পিঠাইয়া আল্লাহ ওদেরকে নামাজি বানাইছেন। কেন? বান্দা তোর ভবিষ্যৎ আমি উজ্জ্বল করতে চাই। আল্লাহর এই প্রিয় পছন্দের শাসনের লাঠি যাদের গায়ে পড়ে নাই, তারাই কি আফতে কুফতে আছে, মনে যা সা তা করতেছে আর ভাবতেছে যে আল্লাহ তো মাফ করেই দিবেন। এই স্বপ্ন দেখতে হঠাৎ একদিন কবরে চলে যায়। কখনো সে জীবনে নৈরাশ্যে আত্মহত্যা করে। কেন করে? পাপ করতে করতে বেশি হয়ে গেলে আর তওবা ভাগ্যে নসিব হয় না। কাজেই ভাইরা, আল্লাহ পাক তিনি আমাদের স্রষ্টা, মালিক। আল্লাহ পাক চান তার প্রত্যেকটা বান্দা আল্লাহর বন্ধু হয়ে যাক। তাই মালিক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। হে লোক সকল, কোন জিনিস তোমাদেরকে দয়াময় আল্লাহ থেকে গাফেল করে রাখছে? কিসে তোমাদেরকে আল্লাহ থেকে বলে রাখছে? একজন জ্ঞানবান মানুষ কখনো সে মালিকের নাফরমানি করতে পারে না, মালিক থেকে বিচ্ছিন্ন থাকতে পারে না। তাই আসুন আমরা জীবনের জন্য একটু ফিকির করি, আমরা কোন পথে আছি। আমি কি মালিক গোলাম হতে পারলাম? যদি পেরে থাকি তাহলে সোজা জান্নাতের পথে আছি। আর যদি এখনো গোলাম হতে না পারি, অতি তাড়াতাড়ি তওবা করে মালিকের জন্য, গোলামির জন্য নিজকে তৈরি করা। আমার মালিকের হুকুম যখন আসবে, আমার যত কষ্টই হোক, শীতে উজু করে আমি নামাজটা পড়বই, ভোরবেলা উঠবই। রাতে মোবাইল চালানো যতই মজা লাগে না, রাতে আমি মোবাইল চালাবো না। কারণ এই মোবাইল আজকে কঠিন বিপদ। এটা শিশুদেরকে ব্রেন নষ্ট করছে, যুবকদেরকে নেশার মধ্যে ফেলছে। এই নেশা মদ, ইয়াবা, ট্যাবলেট চাইতেও কি বড় নেশা। বাপ যারা আছেন, আদর করে যেভাবেই হোক সন্তানদেরকে এই টাচ মোবাইল থেকে দূরে রাখা, আমলে অভ্যস্ত করা, আল্লাহর পরিচয় দেওয়া। মনে রাখবেন, বন্দিগির মজা যারা পাইছে, পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মজার নাম বন্দিগির মজা, ইবাদতের মজা।